কালকে যেটা রান্না করেছিলাম সেটা একদম শেষ। এই যে জল খাবারে পুরোপুরি উঠে গেল, নিচে উপরে মিলিয়ে। শুধু উঠে গেল তাই না, একদম হই হই করে উঠে গেল। খুব আনন্দ হচ্ছে আমার। কালকে আবার ভিজিয়ে দিয়েছিলাম, এটাতে ছিল, আবার একটু গরম করলাম যেহেতু ফ্রিজে ছিল, সেই জন্য দেখুন একদম পুরো শেষ হয়ে গেছে। এটা কালকে ভিজিয়ে দিয়েছিলাম, আবার করে দেবো। ছাদে এসে এত সুন্দর ফুলটা দেখে দিল খুশ হয়ে গেয়া। পুরো একটা হাতের তালুর থেকেও বড়। দাঁড়ান, এই যে হাত দেখা যাচ্ছে না, এত সুন্দর। প্রত্যেকটা টবে পাতা ছেড়েছে, প্রত্যেকটা টবে, মানে গামলায়। এটা আমেরিকা মিলিয়া, এটাতেই সব থেকে আগে ছাড়া উচিত, এটা একটু স্লো হয়ে গেল, কিন্তু ঠিক আছে। এটাতে টিউবার ছিল আমার, টিউবার থেকে রানারে না গ্রোথটা একটু বেশি হয়। আজকে সমস্ত প্রতিস্থাপন করে দেবো, কমপ্লিট করে দেবো। আর পায়রাগুলো খুব মুশকিল হয়ে গেছে, তারা কেউ জল খেতে যেতে পারছে না। শুধু জল খেতে যেতে পারছে না তাই না, এই যে ঠুকরে ঠুকরে আমার টমেটোগুলোকে সর্বনাশ করা, হ্যাঁ এটাও করতে পারছে না, তাদের খুব অসুবিধা হয়ে গেছে। শিবরাত্রির জন্য ওরা সুন্দর করে সাজিয়েছে, এখনও সাজানোটা কমপ্লিট হয়নি, কিন্তু চলছে। ওখানে ভোগ টোগ রান্না হবে। আর কালকে এই পাড়াতে, এইদিকে যে গলিটা গেছে, এই পাড়াতে কালকে চোর এসেছিল, সেই ভোর রাত্রেবেলায়। বাবা, ভোর রাত্রেবেলায় কি চিৎকার, কি চিৎকার। তারপর আলপনাদিকে আসার পর জিজ্ঞেস করলাম, আলপনাদি একটু খোঁজ নিও তো যে ওখানে চোর এসেছিল কিনা। তারপর আলপনাদি খোঁজ নিয়ে বললো যে হ্যাঁ বৌদি, চোর এসেছিল। জেদ যে এরা কিছুতেই এখান থেকে যাবে না, কিছুতেই যাবে না। এইখানটাতে না যদি জলের কোনো একটা ওদের খাবার ব্যবস্থা রাখা হয়, এরা কিন্তু খাবে, কিন্তু কী হবে, এই জায়গাটাতেই থাকবে। কোথায় কখন একটু হয়তো আমরা জল দিতে যাব, একটু ফাঁক হয়ে যাবে, সেদিক দিয়ে আবার ঢুকে পড়বে। সেজন্য এই জায়গাটাতে আমরা কোনো রকম ওদের খাবার জল কোনো কিছু ব্যবস্থা রাখতে চাইছি না। যেখানে রাখতে চাইছি সেখান থেকে এরা খাবে না, কি মুশকিল বলুন তো। তাহলে শেয়ার করে নিচ্ছি দুর্দান্ত একটা পাস্তার রেসিপি। এটা দিসানোর পাস্তা, 100% দুরুম হুইট দিয়ে তৈরি, একদম ময়দা ফ্রি। দুর্দান্ত ভালো প্রোটিনের সোর্স আছে এতে, কোলেস্টেরলও ফ্রি। হেলদি ব্রেকফাস্ট, লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্সের সাথে সাথে স্যালাডের জন্য কিন্তু পারফেক্ট। আমি তো লাঞ্চেই বানাচ্ছি। এবং এটাতে ট্রান্স ফ্যাট একদমই নেই, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রেজারভেটিভ থেকে একদম ফ্রি, 100% ভেজিটেরিয়ান। আর শেপ আর সাইজ এতটাই পারফেক্ট যে যে কোনো সস বা মশলা এর ভেতর অনায়াসে ঢুকে যায়, আর খেতেও দারুণ হয়। বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন এবং নিজেরাও অফিসে নিয়ে যেতে পারেন। দারুণ টেস্টি অ্যান্ড হেলদি। আমি ওয়েট লস জার্নিতে আছি, কিন্তু আমার মেয়ে কিন্তু নেই। কিন্তু এই ডিসানো পাস্তাটা আমরা দুজনেই সমানভাবে এনজয় করতে পারবো, সবাই খেতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ কিনবেন, দারুণ খেতে হয়। ওয়েট লস রেসিপিগুলো, ওয়েট লস ঠিক নয়, মানে ওটাকে কি বলবো, কম তেলে রান্নার যে ইয়েগুলো, মূলত প্রোটিন সোর্স যাতে বেশি আছে সেই রকম সমস্ত রান্নাগুলো আমি যে করছি, এবং সেটাকে আমার বাড়িতে সবাই খুব পছন্দ করছেন, হই হই করে খাচ্ছেন। এটাতে আমার সত্যিই খুব ভালো লাগছে। এইভাবে আস্তে 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 সব কিছু তো হঠাৎ করে হয় না, ধীরে ধীরে রান্নার ধরনটাই যদি বদলে দেওয়া যায়, আস্তে আস্তে তেলের ব্যবহারটা কমাতে 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 পুরোটাই যদি ঘি বা বাটারে করে দেওয়া যায়। আগের দিনের তো রান্নাটা আপনারা দেখেছিলেন, ওটার মধ্যে কি হয়েছে আমি নিজেও দেখেছি, যে শুধু সেদ্ধ করে যদি মানে সবজি সেদ্ধ করে জলটা যদি ফেলে দেওয়া যায়, বা যদি জলটা নাই ফেললাম, এমনভাবে সেদ্ধ করলাম যাতে করে জলটা তার সাথে সই সই হয়ে গেল, পুরোপুরি সেদ্ধ নাই করলাম, 80% সেদ্ধ করলাম, একটু শক্ত শক্তই থাকলো, তাতেও তেল এত কম লাগে। কিন্তু কাঁচা কাঁচা সবজি যখন রান্না করতে যাবেন তেল অনেক বেশি লাগবে, প্রায় 3 গুণ তেল লাগবে। আর এমনিতে যে মশলাগুলো আমরা বাড়িতে খেয়ে থাকি, সাধারণত এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো যদি বাড়িতে গুঁড়ো করে নেওয়া যায় বা বাটা আটা করে নেওয়া যায়, তাহলে অনেক বেশি ভালো। তো খুব যে একটা সাংঘাতিক ক্যালোরি বাড়িয়ে দেয় এমনটা কিন্তু নয়। মূলত খাবার দাবারে, মানে আমাদের খাবার দাবারের মধ্যে সবথেকে বেশি আমাদের যে শত্রু, সেটা হচ্ছে আমাদের তেল। সে তেলটাই যদি কমিয়ে দেওয়া যায় আস্তে আস্তে, না সর্ষের তেলই খেলাম, সাদা তেল তো দীর্ঘদিন আমাদের ধোকা বন্ধ হয়ে গেছে, মানে ওপরে তো আসেই না। কখনও 9 মাসে 6 মাসে লুচি টুচি করা হলে আমাদের 500 ml একটা তেল রাখা থাকে, সেটা নিচে, উপরে তো আসেই না। ওই যখন টুকুর কখনও চিলি চিকেন খেতে চাইলো বা সেরকম কিছু, তখন করে দেওয়ার জন্য। কিন্তু এমনিতে অনেক দিন বন্ধ হয়ে গেছে। তা সেটা আস্তে 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 না সব প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। টেস্টের কোনো পার্থক্য নেই। আমি তো প্রচুর তেল দিয়ে রান্না করেছি, আমার বাড়িতে রান্না হয়েছে,
আমি খেয়েছি, আমি তো এখনও খাচ্ছি। মানে স্বাদগ্রন্থিতে খুব একটা যে আমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে এমনটা কিন্তু নয়। আর এটা কি বলুন তো, একটা পদ্ধতি, মানে একটা চিন্তাভাবনার প্যাটার্ন, লাইফস্টাইল পরিবর্তনের একটা ধারা, যেটা হুট করে সম্ভব হয় না। আর আমি যদি সাস্টেনেবল ওয়েতে, মানে আমি কিছু একটা করতে যাই, তাহলে আমাকে এমন কিছু করতে হবে যেটা আমি প্রত্যেক দিন করতে পারবো, সবাইকে নিয়ে করতে পারবো। তা নইলে একা একা নিজের জন্য করাটা না সত্যি মুশকিল। সেই জন্য আস্তে 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 ধীরে 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 আমি চেষ্টা করছি। এখন দেখা যাক কতদূর সফল হতে পারি, তবে আমার মনে হয় আমি সফল হব। এমন কিছু হাতি ঘোড়া কঠিন কাজ নয়, এটা খুবই সহজ। শুধুমাত্র ওই যে আমি এটা চেঞ্জ করব, এই মাইন্ডসেটটা দরকার। কি জানেন তো বন্ধু, বাটারও নয়, A2 ঘি, একদম খাঁটি দেশি ঘি, তাতে যদি রান্না করা যায় সব থেকে ভালো হয়। তার থেকে ভালো আর কিছুতে হয় না। দেখি একটুখানি ওই ব্যাপারটা ভাবতে হবে, ওটা নিয়ে অনেকটা বাজেট বেড়ে যাবে নিঃসন্দেহে। হ্যাঁ, কিন্তু ভালো থাকতে গেলে ওই ওষুধের পেছনে খরচা করার থেকে না, প্রাত্যহিক জীবনে খরচা বাড়িয়ে রোগকে অনেকটা পিছনে ঠেলে দেওয়াই ভালো। ভাবতেই পারিনি এত সুন্দর সুন্দর উপহার পাবো। ওটা কি, পেঁপে? রান্নাঘরে রেখে সেখানে কোথায় রাখবে? দেখ কি কি সব এনেছিস। আমার মেয়ে আমাকে ভ্যালেন্টাইন্স ডে গিফট দিচ্ছে। থ্যাংক ইউ মাম্মা, থ্যাংক ইউ। গলাটা তোমার বড্ড খালি খালি লাগে, এটা পড়তে হবে। এটা তুমি যদি অন্য কর্নারে রেখে দাও। না, আমি তো এখন একটা মঙ্গলসূত্র পরছি। যাই হোক, এটা পরবো, ঠিক এটাও আছে। পড়বে। ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটাই লিপস্টিক পরে পরে আমার দেখতে বাজে লাগছে যে একটাই পড়ছে কেন। তুই কি তোর ঠোঁটে একটুখানি লাগিয়ে দেখে নিয়েছিস? না, এটা আলাদা, এটা আলাদা, এটা এখনই খুললাম প্যাকেজ, এটা আলাদা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি দেখি। বাহ 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 বাহ, ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর। এটা ক্যান্ডেল। এটা কোম্পানিটা কি বলবো? দিস ইজ নট স্পন্সর। না, স্পন্সর তো নয়। আচ্ছা, আর এটা, হ্যাঁ এইটা আমার খুব প্রিয় জিনিস, সেটা হচ্ছে সুগন্ধি মোম। আমার খুব পছন্দের, গন্ধটা একটুখানি শুঁকে দেখি। ওয়াও, দারুণ 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 দারুণ। পুজোর সময় এটা ব্যবহার করলে খুব ভালো লাগে, দারুণ। থ্যাংক ইউ সোনার চাঁদ। কদিন পর পরীক্ষা, আমার জন্য যে এত কিছু ভেবেছো তুমি, সেই জন্য তোমার অনেক অনেক ধন্যবাদ। বলি বাবা তো, বাবা তো, বাবা তো, আমার বাবা না, শোনো শোনো। বাবাকে দিয়া, বাবাকে দিয়া। না, তুমি দিয়ে কন্ট্রো করো। আমি কেন দিতে যাবো? তুই তুই বাবা। ও মা, মাকে দিলে গোলাপ ফুল, বাবাকে দিবি নি? যা 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 যা, না আমি দেবো না, আমি দেবো না। না গো, মায়ের তরফ থেকে একটা টুপুর দিয়ে যায়, দেখো। আর ওরম করে দিতে আছে নাকি? দেখো, ভালো করে দে, লজ্জা পাস না। আমাকে ভ্যালেন্টাইন্স। থ্যাংক ইউ দুজনকে, থ্যাংক ইউ। না, এটা টুপুর 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 দিয়েছে। এই আমাকে দিয়েছে তোমাকে? বাবাকে বল, কি বলবো? আমিও দেবো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বল। কি দেবো? আমার মেয়ে আমাকে এই দিয়েছে, হ্যাঁ, লিপস্টিক। খুব ভালো। আমিও কিছু একটা দেবো বিকেলের দিকে বেরিয়ে। ঠিক আছে, দিও। কি দেবে? পেয়ারা কিনে নি। আচ্ছা, খুব খুশি হবো আমি, আজকাল এসব দিলেই খুশি হই। হ্যাঁ মাসি, কিছু বলছো? কি বলছো মাসি? শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি আর টুপুর একটু বাদে যাচ্ছি একটা মন্দিরে। তার আগে নিচে সন্ধ্যেবাতি দিয়ে দেওয়া হয়ে গেছে, ওপরে সন্ধ্যেবাতিটা প্রদীপটা জ্বালিয়ে মনে হলো একটু আপনাদের সাথে কথা বলে নিই। এরপরে আমি করব হচ্ছে এই ঘুঁটে দেওয়ার যে কাজটা, ঘুঁটে এবং সামরানি কাপ যেটাকে দিই সেইটা, তা সেটা দিয়ে নিয়ে তারপর টুপুর আর আমি মিলে যাব মন্দিরে। কালকে না অদ্ভুত একটা রাত ছিল জানেন তো। রাত্রে তো প্রথম কথা হচ্ছে আজকাল কম জায়গা হয়, তো কালকে জেগেছিলাম, তো খুব বেশি একটা মেয়ে আমার রাত করেনি, যার ফলে ওই 12:30টার মধ্যে শুয়ে পড়েছিলাম। কিন্তু তার আগে পর্যন্ত এত কুকুরের ডাক, মানে কুকুর ডাকে কিন্তু এইরকম উন্মাদের মতো ডাকে না। মানে পাড়াতে যে একটু উল্টোপাল্টা ধরনের লোক ঢুকেছিল, সেটা কিন্তু তখনই একটা অনুমান আমি করছিলাম, এরকম উদ্ভট ডাক। তারপর আবার কী হয়েছে জানেন তো, এখানে বসে আছি কারণ এখানে লাইট জ্বালিয়ে এই যে সামনে এগুলোকে দেখতে না দুর্দান্ত লাগে। এই যে এই যে এই যে এই ঠিক এই দৃশ্যটা,
হ্যাঁ, একেবারে প্রচুর পরিমাণে ফুল টুল আছে। তো কালকে কোনো লাইট জ্বালিয়ে ওরকম দেখছিলাম, দেখতে দেখতে ভালোই লাগছিল। কি মনে হলো শুধু শুধু একটু দেখি তো, একটু অন্ধকারের একটা সৌন্দর্য আছে বলে, জীবনানন্দের একটা ইয়ে আছে। তো সেটা বন্ধ করলাম, দেখছি তখনও লোকজন যারা চলাচল করছে। সেই সময়টা বাজে প্রায় 12টার বেশি। তো দেখলাম যে কয়েকজন ফিরলেন, তাদের মধ্যে কয়েকজন মহিলা, মানে ওরা কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে হয়তো কাজ করে, রান্নাবান্না করে না অনেকে, তারা সব দেখছি ফিরছে, গল্প করতে করতে ফিরছে। হঠাৎ করে আমি দেখছি এই যে এফসিআই গোডাউনটা, এটার ইয়েতে, এটার মাথার উপর দিয়ে এই যে এখানে মাথা দিয়ে একটা কুকুর, এই ঠিক এরকম করে কুকুর, তারপর কুকুরের অবয়বটা পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ, তারপর বর সেটা ওই দিক দিয়ে কোথায় একটা যেন চলে গেল। আমি তখন পেয়েছি প্রচণ্ড ভয়। সেই সময়টা আমি খুব ভয় পেয়েছি। আমি ভেতরে চলে গেছি, ভেতরে চলে গিয়ে তারপর কীটা একটা মনে হচ্ছে, তারপর মনে হলো যে হ্যাঁ, এর আগে ওই রকম হয়েছে। মানে ওরা না এরকম জায়গায় কোথাও একটা কোনো ল্যাডার রেখে দিয়েছে। এই যে এই দিকে যেরকম একটা বারান্দা আছে, ওই দিকটাতেও আছে। সম্ভবত ওই দিকটাতে ওদের কোনো একটা মই ওরা সেট করে রেখে দিয়েছিল, সেখান থেকে কিছু কিছু থাকে গেছো কুকুর, সেটা চড়ে পড়েছে আর কি। তারপর ভাবছি কুকুরটা নামলোই বা কেমন করে, সকালবেলা উঠে ভাবছি নিশ্চয়ই কোনো একটা জায়গা আছে, আমরা তো দেখিনি, কোনো দিন ঢুকি না, এত বছর হয়ে গেছে, কোনো দিনও একবারের জন্য এফসিআই গোডাউনের ভেতরে যাইনি, নিশ্চয়ই আছে। সচরাচর দেখা না গেলেও কালকে রাতে দেখেছে জন্যই ভয় পেয়েছি আর কি। তো যাই হোক, তারপর কালকে শুয়ে পড়ার পর আমি না পাশে, আমাদের যে পাশের বাড়ি দীপালি মাসাদের বাড়ি, মনে হয় ভোর রাত থেকে না খুব আওয়াজ পাচ্ছি, ওদের চিৎকার চেঁচামেচি এরকম একটা আওয়াজ পাচ্ছি। আমি এইটাও বুঝতে পারছি না আমি কি স্বপ্ন দেখছি, হ্যাঁ আমি কি ভুল শুনছি এরকম। আবার পাশাপাশি এইটাও আমার আতঙ্ক হচ্ছে, আমি না প্রত্যেকের গলা আলাদা আলাদা বুঝতে পারছি। আমি নন্দর গলা বুঝতে পারছি, দীপালি মাসির গলা বুঝতে পারছি। এমন ট্রেনের হুইসেল কি করে কথা বলি। যাই হোক, তারপর আমি নন্দন মেয়ের গলাটাও যেন বুঝতে পারছি, কী ব্যাপার। আবার এটাও মনে হচ্ছে যে আমার বেশ টেনশনও হচ্ছে, আবার সেইটাও আবার বুঝতে পারছি। কিন্তু তারপর যাই হোক, সকালবেলায় যখন আলপনা দিয়ে এলো, আমি না আলপনা দিতে বললাম, ও আলপনা দিই, শোনো না, এমনও হতে পারে যে আমি হয়তো খুব বাস্তব একটা স্বপ্ন দেখে ফেলেছি, মানে বাস্তবসম্মত কোনো স্বপ্ন দেখে ফেলেছি আর কি, যেটা মানে রিয়েলিটির খুব কাছাকাছি। পরে দীপালি মাসিকে জিজ্ঞেস করবো, না হলে জিজ্ঞেস করাই যায়। আমি তো আচ্ছারি কথা বলি, কিন্তু পরে হয়তো জিজ্ঞেস করলাম, তোমরা না তো ওরকম কিছু হয়নি, তো পরে একটু লজ্জার ব্যাপার। তুমি তো বেশ মাঝে মাঝে এই গল্প করো, তাহলে কথার ছলে একটুখানি আলাদা করে একটুখানি জিজ্ঞেস করো না যে কালকে কি ওদের বাড়িতে কিছু হয়েছিল কিনা, পাড়াতে কোনো অসুবিধা হয়েছিল কিনা। তা আলপনা দিয়ে আর ওই সব কিছু না, একদম স্ট্রেট ব্যাটে খেলেছে, কালকে চোর আসছিল এরকম করে। হ্যাঁ, তো তারপর বোঝা গেল হ্যাঁ সত্যি সত্যি কালকে চোর এসেছিলো, ওই নন্দর দোকানের কিছু জিনিসপত্র নিয়ে টানাটানি করেছিল, কিন্তু সফল হয়নি। দীপালি মাসির ছোটো ছেলে প্রথম জাগনা পেয়ে যায়, তারপরে প্রভূত চেঁচামেচি, তো তবে ও ঠিক চোর ঠিক নয়, একটু ভবঘুরে একটু খ্যাপাটে টাইপের কিছু, মানে অসম্ভব নেশাতুর মানুষ, যেটা বোঝা গেল। তো সেটা সত্যি সত্যিই হয়েছিল। তো আমি কালকে কিছুটা অনুমান করছিলাম, এমন কুকুরের ডাক অবিশ্রান্ত ধারায় ডেকে যাচ্ছে তারা, এবং খুব মানে উগ্রভাবে ডাকছে পাড়ার কুকুরগুলো। আমার 3টে ইয়েও আছে, 4টে হালুম ধরে 4জনেও ডাকছিল। তার মনে হলো কি জানি বেপাড়ার কুকুর চলে এসেছে নাকি, এখন বুঝতে পারছি না, কুকুর আসেনি, মানুষই হয়তো বা ঢুকেছিল, সেই জন্যই ওরা এরকম করছিল। বুঝতে পারছেন কি, ঠোঁটে টুপুর যে আমাকে লিপস্টিকটা দিয়েছে সেটা কিন্তু একটু দিয়েছি। এই রঙের লিপস্টিক আমি খুব একটা ব্যবহার করিনি এর আগে, একটু রানি রঙটা, রাত্রেবেলায় তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, পরে কিন্তু বেশ ভালোই লাগছিল আবার। তো আমি যাচ্ছি হনুমানজির কাছে, একটুখানি ঘিয়ের বাতি নিয়ে যাই, আমি একটা দেবো, মেয়ে একটা দেবে, এইরকমভাবে দুটো নিয়ে যাচ্ছি। তো যে ঘিটা নিয়েছি সেই ঘিটা আবার একটু শক্ত শক্ত হয়ে গেছে শীতের জন্য, চামচেটা খুঁজে পাচ্ছি না, তাই আঙুল দিয়েই যতটুকু পারলাম সেটুকু দিয়ে নিলাম। তো যাই হোক, তারপর হাতটা মুছে নিয়ে এরপর চললাম হচ্ছে মন্দিরে। টুপুরটা এমনিতেই আমার একটু ঘরকুনো, সাধারণ দিনে যদি ঘরে থাকা যায় সেটা খুব ভালো, মানে তার পক্ষে। তো তার মধ্যে কি হয়েছে, ওই টানাই পড়ছে তো এখন, তাহলে চল একটুখানি বেরোই। ওই গেল দিন গেছে হচ্ছে স্কুলে, তারপর আর বেরোয়নি, তার আগেও কয়েকদিন বেরোয়নি। তা আজকে শনিবার আছে, একা একা যাবো কি, চল বাবু চল মন্দিরে যাই। তা গেলাম, বেশিক্ষণ সময় আবার শেষ দেবে না, গেলাম ওই মন্দিরটা, বসলাম খানিকক্ষণ, ওই ধরুন 15-20 মিনিটের মধ্যেই আবার বাড়ি চলে এলাম। থ্যাংক ইউ, আমার ভ্যালেন্টাইন্স গিফটটা আমার খুব পছন্দ হয়েছে। ব্লিঙ্কিটে অর্ডার দেওয়া হয়েছে, চলে এসেছে। আমি তখন বলেছিলাম পেয়ারা দিও, পেয়ারা সে দিচ্ছে না, আর একটু ভালো জিনিসই দিচ্ছে, যেটা এই মুহূর্তে আমার খুব দরকার। আজকে সকালেই আমি এটার কথা বলছিলাম, সেইটাই দিয়েছি। থ্যাংক ইউ। না, এই ঘি তোমাকে আমি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দিচ্ছি। এই ঘি খেয়ে আমায় ধন্য করো।
এটা হচ্ছে বরসির একটু দেশি কাউ ঘি। থ্যাংক এটা ইউ। গরুর না? হ্যাঁ, দেশি গরুর ঘি। এটা আমার খুব দরকার ছিল। খাও। ঘুগনি বসিয়ে দিয়েছি, যেটা কালকে বানিয়েছিলাম হুবহু এক জিনিসই আজকেও বানাচ্ছি। মেয়ে যেটা দিয়েছে সেটা পরে নিলাম, ওটা খুলে এটাই পরে নিলাম। মেয়েটা বলেছে যে আজকেই দিয়ে বলেছিল না যে তোমার গলাটা খালি খালি লাগছে, ও খেয়াল করেনি যে মঙ্গলসূত্র ছিল, তার আগের গলাটা সবসময় খালি ছিল, ওটা সেটাই ওর মাথায় ছিল আর কি। তো যাই হোক দিয়েছে যখন, আজকের দিনের জন্যই তো পরে নিলাম, থাকুক এটা কিছুদিন। এটি রান্না তো হয়ে গেছে, এটা তো রান্না করা বেশি কঠিন কিছু না, ওই 15 মিনিটের ব্যাপার। কিন্তু তারপর চুপচাপ কেন করছি বলুন তো? সবাই আমাকে উপহার দিয়েছে, আমি কাউকে কিছু দেবো না, তাই জন্য একটু পরোটা বানাচ্ছি। পরোটা বানাচ্ছি হচ্ছে এই রাত্রেবেলায় তো সে কিছু খেতে চায় না, মানে বুম্বাদা, কিন্তু আজকে তাকে আমি চুপচাপ একটু করি, যদি জানতে পারে তাহলে বলবো খাবো না। তা সেই জন্য এটা হচ্ছে ওই বাঁধাকপির পুর দিয়ে একটা পরোটা বানাচ্ছি, তবে আটা নয় বন্ধুরা, ওটা হচ্ছে বাজরা। আর একটু কালচে কালচে হয়েছে দেখতে, আর শেপটাও ঠিকঠাক হয়নি, তবে হ্যাঁ বেলেছি কিন্তু আমি আটা দিয়ে, কিন্তু পরোটাটা কিন্তু আসলে বাজরার পরোটা। আমার মেয়ে আর আমার বর দুজনেই খুব খুশি হয়েছে। দুটো তাওয়া বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে তাদের দিতে পারি, কারণ এখন নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের খেতে হবে। আর আবার যদি চায় তাই জন্য আরও দুটো তাওয়ায় বসানো রয়েছে, যাতে করে চাইলেই এবার সাথে সাথে করে দিয়ে দিতে পারি। খেতে ভালোই হয়েছিল ওরা বলল, আর খুব খুশিও হয়েছে দুজনেই। আজকের দিনের জন্য বরং বিদায় নি বন্ধুরা, প্রচণ্ড ঘুম পেয়েছে, প্রচণ্ড মানে প্রচণ্ড। আমি আজকে আর জাগতে পারছি না, যেহেতু কালকে রবিবার, বুম্বাদা জেগে আছে, বুম্বা কাজ করছে। সুতরাং মা আমাকে বারবার করেই বলে দিয়েছে যে ও যেন একা রাত না জাগে, কিন্তু আমি যে কোনোভাবেই আজকে জেগে থাকতে পারছি না। ওর বাবাকে বলে আমি নিজে শুয়ে পড়বো। আমি কেউ বলিনি মা আজকে একটু তাড়াতাড়ি পারলে শুয়ে নাও, যদি অসুবিধা হবে না, বোম্বাদা থাকবেই জেগে আর কি, আমি শুয়ে পড়বো, আজকে আর পারছি না। তো কালকে দিনের জন্য বিদায় কি বলছি, মানে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। কালকে রাতটা একটু রাতের দিকে ঘুমিয়েছি, রাত ওই ঘুমটা একটু ছেঁড়া ছেঁড়া মতো হয়েছে, আবার অনেক সকালবেলা উঠে পড়েছি, এই করে দিনেটা একদমই শুইনি আজকে, যার ফলে একদম আর চোখ টানছে, আজকে পারছি না। তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন লাগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ টাটা।